হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো তোমাদের কমপ্লেক্স নাম্বারের আগের দিন প্র্যাকটিস সেট 2টা করিয়েছিলাম, তো আজকে প্র্যাকটিস সেট 1টা করাবো। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, দ্য ভ্যালু অফ -1 আয়োটা রুট 3 বাই 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 30, এটার ভ্যালু ফাইন্ড করতে বলেছে। ওকে, তো স্টার্ট করা যাক। তো দেখো আমি কি করছি, -1, ওকে, তো -1 কি আছে, প্লাস আই রুট 3, ওকে, বাই 1 মাইনাস আয়োটা, ওকে, এর হোল টু দি পাওয়ার কী আছে 30। ওকে, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, -1 প্লাস আই রুট 3, ওকে, বাই 1 মাইনাস আয়োটা, এটার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 15 লেখা যায়। ওকে, এবার এই তলার পার্টটাকে হোল স্কোয়ার করে দিই, ঠিক আছে। তো তলারটায় দেখো হোল স্কোয়ার করলে কি আসবে এই পার্টটাকে, তো এটা আসবে -1-এর হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ মানে -1 ইন্টু আই রুট 3, ওকে, প্লাস আই রুট 3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর তলার পার্টটাও যদি হোল স্কোয়ার করি, দেখো হচ্ছে কি আসছে 1 মাইনাস 2 আয়োটা প্লাস আয়োটার স্কোয়ার, ওকে, এর হোল টু দি পাওয়ার কত আছে 15 আছে। ওকে, তো এই পার্টটাকে ক্যালকুলেশন করো, তো কত আসছে 1, আর এটা দিচ্ছে মাইনাস আয়োটা 2 রুট 3, ওকে, আর এই পার্টটা দিচ্ছে তোমার করলে 3, আর আয়োটা স্কোয়ার আসবে, আয়োটা স্কোয়ার কত হয় -1, তো এই পার্টটা দেবে আমার -3, আর তলার পার্টটাকে দেখো এটা কি দেবে, আয়োটা স্কোয়ার -1 দেবে, 1-এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন তলায় থাকবে অনলি -2 আয়োটা, ওকে, এর হোল টু দি পাওয়ার হচ্ছে কত থাকবে 15, ওকে। এবার 1 মাইনাস 3 কত হয় -2, আর মাইনাস আয়োটা 2 রুট 3 আমার রইল এখানে, আর তলায় দেখো -2 আয়োটা রইল, এর হোল টু দি পাওয়ার কত রইল 15। এবার আমি কি করছি, এখান থেকে -2টাকে হচ্ছে কমন নিচ্ছি, ঠিক আছে, রাইট সাইডে করছি। তো -2টা হচ্ছে যদি কমন নিই, তো দেখো কি থাকছে 1 মাইনাস আই রুট 3, ওকে, 1 মাইনাস আই রুট 3 থাকছে, আর ডিনোমিনেটরে থাকছে -2 আয়োটা, এর হোল টু দি পাওয়ার কত 15, ওকে। তো এই -2 এর সাথে এই -2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আর সাইনটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তো এবার আমি কি করছি, এই আয়োটাকে এলিমিনেট করার জন্য আমি কি করছি, আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, নিউমারেটর আর ডিনোমিনেটরকে আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এটা কি হয়ে যাবে, আয়োটা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে একটা আয়োটা চলে আসবে, ওকে। ওকে, তো এই আয়োটা স্কোয়ারের হচ্ছে জন্য কি হবে, আয়োটা স্কোয়ার কি হয় -1, তো একটা কি থাকছে -i, এই পার্টটা থাকছে 1 মাইনাস আই রুট 3, ওকে, এর হোল টু দি পাওয়ার 15, ওকে। তো এটাকে কি লেখা যায়, মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 15, ওকে, আর এই পার্টটা হচ্ছে 1 মাইনাস আয়োটা রুট 3 হোল টু দি পাওয়ার 15 আছে, ওকে। তো এখানে আমি কি করছি, এখানে তলায় একটা 2 আনছি, আর যেহেতু তলায় 2 এনেছি, তো বাইরে আমায় কত দিয়ে প্রোডাক্ট করতে হবে, বাইরে আমায় প্রোডাক্ট করতে হবে 2 টু দি পাওয়ার হচ্ছে 15 দিয়ে, ওকে। তো এই পার্টটা দেখো কি আসছে, এটা মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 15 দেবে, আর এই পার্টটা, ঠিক আছে, তো ওমেগা আমরা দেখেছি কিউব রুট অফ 1, এর হচ্ছে কী কী ভ্যালু হয়, 3টে রুট থাকে, আমরা পাই 1, একটা ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো আমরা ওমেগার ভ্যালুটা জেনারেলি ধরি -1 প্লাস আই রুট 3/2, আর ওমেগা স্কোয়ারটাকে আমরা জেনারেলি ধরি -1 মাইনাস আই রুট 3/2, ওকে। তুমি এক্সচেঞ্জও হচ্ছে করতে পারো, ওমেগা স্কোয়ারকে এটা ধরতে পারো, ওমেগাকে এটা ধরতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এখানে দেখো কোনটা আসছে, এই -1 মাইনাস আই রুট 3/2 এখান থেকে আনা যায় কিনা একটু ট্রাই করছি, ঠিক আছে। তো এই পার্ট, তো ওমেগা দেখো এখান থেকে কত আসছে
তো ওখানে এই পার্টটাকে যদি টুটা এদিকে হচ্ছে প্রোডাক্ট করি তাহলে এখান থেকে দেখো 2 ওমেগা ইকুয়ালস টু কী আসছে -1 প্লাস I√3। ওকে, এবার আমি কি করছি মাইনাস দিয়ে বোথ সাইডে প্রোডাক্ট করে দিচ্ছি, তার মানে -2 ওমেগা ইকুয়ালস টু কী হবে 1 মাইনাস I√3। ওকে, তো এই 1 মাইনাস I√3 এর জায়গায় কী লিখতে পারি আমরা -2 ওমেগা। তো এখানে আছে সাবস্টিটিউট করি, তো 1 মাইনাস I√3 এর জায়গায় কী লিখতে পারি -2 ওমেগা বাই 2 আছে, ঠিক আছে, এর হোল টু দি পাওয়ার 15 ইন্টু 2 টু দি পাওয়ার 15 রইল, ঠিক আছে। তো আয়োটা টু দি পাওয়ার 15, আয়োটা টু দি পাওয়ার 15কে আমরা কি লিখতে পারি আয়োটা টু দি পাওয়ার 12 ইন্টু আয়োটা টু দি পাওয়ার 3। এবার আয়োটা টু দি পাওয়ার হচ্ছে 12 মানে 4-এর মাল্টিপল, তো আমরা জানি আয়োটা যদি এরকম 4-এর মাল্টিপল থাকে তাহলে এটা ভ্যালু কত দেয় 1 দেয়, ঠিক আছে। তো এই পার্টটা 1 হয়ে যাবে, আর আয়োটা টু দি পাওয়ার 3, তো এটাকে কী লেখা যায় আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা, আয়োটা স্কোয়ার কত দেয় -1, তো এটা কী দেবে আমার -i দেবে। ওকে, তো আলটিমেট এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো মাইনাস আয়োটা পাচ্ছি। ওকে, আর এই পার্টটায় 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পার্টটা আমি মাইনাস আয়োটা দিচ্ছি আর একটা বাইরে মাইনাস আছে সাইন আছে। ওকে, আর এটা দিচ্ছে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 15। ওকে, আর এটা 2 টু দি পাওয়ার 15। তো ওমেগা টু দি পাওয়ার আমরা আবার কত জানি 3n, 3 এর এনি মাল্টিপল কত দেয় আমার 1 দেয়। ওকে, তো এই পার্টটা কত হয়ে যাবে আমার 1 হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস কী হলো প্লাস আয়োটা হয়ে গেল। ওকে, আর এই পার্টটা মাইনাস ওমেগা টু দি পাওয়ার আমরা এটা লিখতে পারি হোল টু দি পাওয়ার 5, ওকে, ইন্টু 2 টু দি পাওয়ার 15। তো এখান থেকে দেখো আমরা আলটিমেটলি কী পাচ্ছি আয়োটা মাইনাসটাকে বাইরে আনলাম, তো এই পার্টটা 1 হয়ে যাবে, তো মাইনাস আয়োটা 2 টু দি পাওয়ার হচ্ছে 15 অ্যান্সার আসছে, ঠিক আছে। তো অপশান দেখো কোনটা, অপশান হচ্ছে সি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তো নেক্সট প্রবলেম দেখো কী বলেছে জেড ইকুয়ালস টু এটা গিভেন দিয়ে দিয়েছে, দেন এটার ভ্যালু আমায় ফাইন্ড করতে বলেছে, এটা হোল টু দি পাওয়ার 9 আছে। ওকে, তো এটাকে আমরা ফার্স্টে একটু সিম্পলিফাই করি। তো দেখো জেড ইকুয়ালস টু কী বলে দিয়েছে √3/2 প্লাস 1/2 আয়োটা। ওকে, তো আমি এখান থেকে এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখছি। ওকে, এটাকে 1/2 আয়োটা, আর এই পার্টটাকে দেখো এইটা লেখা যায় কিনা, এই পার্টটা লেখা যায় কিনা, কারণ এখানে হচ্ছে আয়োটা স্কোয়ার কী দেবে -1, তো -1 আর হচ্ছে মাইনাস, তো কী হয়ে যাবে +1 করে দেবে, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে আয়োটাকে কমন নিচ্ছি। ওকে, আয়োটাকে যদি মাইনাস আয়োটা কমন নিচ্ছি। ওকে, তো মাইনাস আয়োটা যদি কমন নিই তো এই পার্টে দেখো কী থাকছে আমার -1/2 থাকছে। ওকে, আর এই পার্টে মাইনাস যদি কমন নিই তো আয়োটা √3/2 থাকছে। ওকে, তো এবার যদি এলসিএমটা হচ্ছে করে দাও তার মানে দেখো কী থাকছে 2 চলে গেল -1, ওকে, প্লাস I√3। ওকে, তো একটু আগে আমরা হচ্ছে ভ্যালু লিখেছিলাম ওমেগার, ঠিক আছে, ওমেগার হচ্ছে ভ্যালু কত হয় -1 প্লাস I√3/2। তো দেখো এটা -1 প্লাস I√3/2 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি এই পার্টটা ওমেগা হয়ে গেল, ঠিক আছে। তো এবার এই ভ্যালুটাকে আমরা ফাইন্ড করি, চলো 1 ইন্টু আয়োটা জেড প্লাস জেড টু দি পাওয়ার 5, ওকে, প্লাস আয়োটা জেড টু দি পাওয়ার 8। ওকে, তো 1 তো 1ই থাকলো, জেডের হচ্ছে ভ্যালু কত পেলাম আয়োটা মাইনাস আয়োটা ইন্টু ওমেগা। ওকে, জেড টু দি পাওয়ার 5 মানে মাইনাস আয়োটা ওমেগা হোল টু দি পাওয়ার 5। ওকে, নেক্সট এটা আয়োটা আর এটা মাইনাস আয়োটা ওমেগা হোল টু দি পাওয়ার 8 রইল। ওকে, তো এবার দেখো 1 আয়োটা ইন্টু আয়োটা কী দেবে -1 ইন্টু মাইনাস আছে তো প্লাস দিয়ে দেবে, তো এটা জাস্ট ওমেগা হয়ে গেল। ওকে, এই পার্টটা দেখো নেগেটিভ, তার হোল টু দি পাওয়ার অড আছে, তো সাইনটা হচ্ছে বাইরে আসবে মাইনাস, তো এটা কী হয়ে যাবে I টু দি পাওয়ার 5 ওমেগা টু দি পাওয়ার 5। ওকে, তো সিমিলারলি এটা আয়োটা ইন্টু
এটা হোল টু দি পাওয়ার নেগেটিভ নাম্বার, হোল টু দি পাওয়ার কী আছে ইভেন টার্ম, তো এটা পজিটিভ হয়ে যাবে, তো এটা কী দেবে আই টু দি পাওয়ার 8 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 8। ওকে, তো এবার এদের ভ্যালুগুলো হচ্ছে সিম্পলিফাই করা যাক। তো আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5কে আমরা কী লিখতে পারি, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। ওকে, তো আই টু দি পাওয়ার 4 কত হয় 1, তার মানে আই টু দি পাওয়ার 5 কত দেবে আমায় আই দেবে। ওকে, আর ওমেগা টু দি পাওয়ার 5 আছে, ওমেগা টু দি পাওয়ার 5টাকে আমরা কী লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব কত দেয় 1 দেয়, তো এটা ওমেগা স্কোয়ার আমরা লিখতে পারি। ওকে, আর এখানে দেখো আই টু দি পাওয়ার আই ইন্টু আই টু দি পাওয়ার 8 আছে, তো আই টু দি পাওয়ার 9, তো আই টু দি পাওয়ার 9টাকে কী লেখা যায় আই টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, মানে আই টু দি পাওয়ার 8 ইন্টু আই। ওকে, এই পার্টটা কত দেবে 1, তো এখানে আই টু দি পাওয়ার 9 আমায় কত দিচ্ছে আয়োটাই দিচ্ছে। ওকে, আর ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8টাকে কী লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার, মানে ওমেগা টু দি পাওয়ার 6 হলো আর ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, তার মানে এই পার্টটা কত দিচ্ছে 1, তার মানে এটাকে কী লেখা যায় ওমেগা স্কোয়ার লেখা যায়। তো এবার দেখো এখানে ভ্যালুগুলো সাবস্টিটিউট করছি, তো 1 প্লাস ওমেগা। ওকে, আই টু দি পাওয়ার 5 এর হচ্ছে ভ্যালু কত পেয়েছি দেখো আই, ঠিক আছে, তো আই, আর ওমেগা টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত পেয়েছি দেখো ওমেগা স্কোয়ার। ওকে, আর এখানে আই টু দি পাওয়ার 9 এর ভ্যালু কত পেয়েছি আই টু দি পাওয়ার 9 দেখো আয়োটা পেয়েছি, আর ওমেগা টু দি পাওয়ার 8 কত পেয়েছি ওমেগা স্কোয়ার হয়। ওকে, তো এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে আছে। তো আমরা আবার একটা রিলেশন জানি কিউব রুট অফ ইউনিটি 1 প্লাস ওমেগা স্কোয়ার কত দেয় আমার 1 দেয়। ওকে, সরি 0 দেয়, তো এখান থেকে 1 প্লাস ওমেগাটাকে আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার। তো দেখো অপশান কোনটা কারেক্ট, আচ্ছা এর হোল টু দি পাওয়ার 9 ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে, এর হোল টু দি পাওয়ার 9 যদি হচ্ছে করি, তার মানে দেখো মাইনাস ওমেগা টু দি পাওয়ার 18 আসছে, ঠিক আছে, তো এটাকে কী লেখা যায় মাইনাস ওমেগা কিউব এর হোল টু দি পাওয়ার 6 লেখা যায়, ওমেগা কিউব কত হয় 1, তার মানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6, তার মানে এর অ্যান্সার কত আসবে -1। তো দেখো কোন অপশান কারেক্ট, এ অপশান কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, জেড হচ্ছে বিলংস টু কমপ্লেক্স নাম্বার, যেখানে ইমেজিনারি পার্ট অফ জেড কত দিয়ে দিয়েছে 10 দিয়ে দিয়েছে, অ্যান্ড স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন, বেসিক্যালি এই ইকুয়েশন কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, দেন আমার ফাইন্ড করতে হবে। ওকে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এরকম কমপ্লেক্স নাম্বারকে আমার ফাইন্ড করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমি কমপ্লেক্স নাম্বার যেহেতু বলেছে, তো জেডটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে নিচ্ছি। ওকে, আর ওটা ওয়াই, এখানে ওয়াইটা কি ইমাজিনারি পার্ট, তাই তো ইমাজিনারি পার্টটা আমার হচ্ছে কত বলে দিয়েছে, ওয়াইটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট অফ জেড, এটাই আমার 10 বলে দিয়েছে, তার মানে আমার কমপ্লেক্স নাম্বারটা কী দাঁড়ালো এক্স প্লাস 10 আয়োটা। ওকে, এবার কন্ডিশনটা দেখো কী বলে দিয়েছে 2z মাইনাস এন বাই 2z প্লাস এন। ওকে, এটা 2 আয়োটা -1 বলে দিয়েছে। ওকে, এবার বোথ সাইডে প্রোডাক্ট, এটা এই সাইডে গিয়ে প্রোডাক্ট করে দিচ্ছি, তার মানে লেফট সাইডে থাকছে 2z মাইনাস এন ইকুয়ালস টু 2 আয়োটা -1 ইন্টু 2z প্লাস এন। ওকে, এবার এটা প্রোডাক্ট যদি করে দিই, তো 2 আয়োটা ইন্টু 2z, তার মানে কত আসছে 4 আয়োটা z। ওকে, এবার 2 আয়োটা ইন্টু এন, তার মানে কত আসছে প্লাস 2 আয়োটা এন। ওকে, আর -1 ইন্টু 2z মানে হচ্ছে -2z আসবে। ওকে, আর -1 ইন্টু এন, তার মানে হচ্ছে কত আসবে -n। তো দেখো বোথ সাইড থেকে -n হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, এবার কী কী থাকছে, হ্যাঁ এই 2zটাকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসছি, তো ওদিকে মাইনাস আছে, এদিকে এলে কী হয়ে যাবে প্লাস, মানে 2z প্লাস 2z মানে কত হয়ে যাবে 4z। ওকে, 4z ইকুয়ালস টু কী থাকছে আমার দেখো 4 আয়োটা z প্লাস 2 আয়োটা n। ওকে, এবার আমরা z এর ভ্যালু জানি, এখানে পুট করে দিচ্ছি। ওকে, তো 4z মানে কত এক্স প্লাস 10 আয়োটা। ওকে, আর এদিকে 4 আয়োটা, এদিকে হচ্ছে z এর ভ্যালু কত এক্স প্লাস 10 আয়োটা প্লাস 2 আয়োটা n। ওকে, এবার প্রোডাক্ট করি, কত এদিকে 4x, এদিকে কত 40 আয়োটা আসছে, আর এদিকে 4 আয়োটা x প্লাস, ওকে এখানে দেখো আয়োটা ইন্টু আয়োটা, আয়োটা কত দেবে -1 দেবে, তো 4 ইন্টু 10 মানে হচ্ছে -40 দিচ্ছে। ওকে, আর এদিকে কী থাকছে 2 আয়োটা n থাকছে। ওকে, একটু সাজিয়ে লেখা যাক এটাকে, তার মানে এদিকে কী আসছে এটা 4x প্লাস 40 আয়োটা। ওকে,
এদিকে রিয়েল পার্ট কী আছে -40, আর এই দুটো থেকে আয়োটা আমি কমন নিয়ে লিখছি। তা আয়োটা কমন নিলে লেখা যায় এটা 4x প্লাস 2n। ওকে, এবার দুটো কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি চলে এসছে, তো এটা রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল হবে। ওকে, তো করা যাক। তো 4x ইকুয়ালস টু কী হবে -40, তো 4x ইকুয়ালস টু কী হবে -40, তার মানে x কত আসবে আমার -10। ওকে, তো দেখো এক্সটা কি বেসিক্যালি রিয়েল পার্ট অফ জেড, তাই তো? তো রিয়েল পার্ট অফ জেডের আমরা ভ্যালু কত পেলাম -10, তার মানে দেখো রিয়েল পার্ট অফ জেড -10 কোথায় আছে, অপশান ডিতেও আছে, অপশান সিতেও আছে। তার মানে এনের ভ্যালু আমার ফাইন্ড করতে হবে। এনের ভ্যালু কোথা থেকে পাবো, এই ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট করে। তো দেখো ইমাজিনারি পার্টটাকে ইকুয়েট যদি করি তাহলে মানে হচ্ছে দেখো 40 ইকুয়ালস টু এদিকে কি আছে 4x প্লাস 2n। ওকে, এবার আমরা কি করছি, বোথ সাইড মানে 2 কমন নিয়ে কেটে দিচ্ছি, তার মানে এখানে হচ্ছে কত 20, আর এদিকে কত থাকছে 2x, আর এদিকে n। ওকে, এবার x এর ভ্যালু কত -10, যদি হচ্ছে পুট করি তার মানে 20 ইকুয়ালস টু এটা -20 প্লাস n। ওকে, আর 20টাকে এদিকে আনলে তো প্লাস হয়ে যাবে 20, তার মানে n এর ভ্যালু কত পাচ্ছি দেখো 40। ওকে, তো কোন অপশান কারেক্ট, তো অপশান হচ্ছে সি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, লেট এ একটা সেট যেটা হচ্ছে কি থিটা হচ্ছে কোথার মধ্যে লাই করছে -π/2 থেকে পাই এর মধ্যে লাই করছে, অ্যান্ড সাচ দ্যাট এই পার্টটা একটা হচ্ছে কি পিওরলি ইমাজিনারি নাম্বার। ওকে, দেন দ্য সাম অফ দ্য এলিমেন্ট ইন এ, মানে এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে যতগুলো এলিমেন্ট এই সেটের আন্ডারে আছে এদের সাম ফাইন্ড করতে বলেছে। ওকে, তো চলো ফার্স্টে কি দিয়ে দিচ্ছে কোন কন্ডিশনটা, 3 + 2 আয়োটা সাইন থিটা, ওকে, বাই 1 - 2 আয়োটা সাইন থিটা। ওকে, তো এটাকে আমরা ওই a + ib ফর্মে নেবো, মানে রিয়েল পার্টকে আলাদা করব, ইমাজিনারি পার্টকে আলাদা করব। ঠিক আছে, ওটা করতে গেলে আমার কী করতে হবে, এর কনজুগেট দিয়ে ওপরে আর নিচে প্রোডাক্ট করতে হবে। ওকে, এর কনজুগেট মানে প্লাস হয়ে যাবে। ওকে, তো 1 + 2 আয়োটা সাইন থিটা দিয়ে আমরা কি করলাম, ডিনোমিনেটর আর নিউমারেটরকে প্রোডাক্ট করলাম। ঠিক আছে, তো ওপর পার্টে দেখো কি থাকছে, আর তলার পার্টটা দেখো, তলার পার্ট ডিনোমিনেটরটা খেয়াল করবে, তো a - b a + b, তো কী হয়ে যাবে a² - b², তার মানে 1² - 2 আয়োটা সাইন থিটার হোল স্কোয়ার। ওকে, আর ওপর পার্টটাকে যদি হচ্ছে প্রোডাক্ট করি দেখো 3 × 1 কী দেবে 3, বা 3 × 2i সাইন থিটা মানে কী দিচ্ছে 6 আয়োটা সাইন থিটা। ওকে, নেক্সট পার্ট দেখো কি বলছে, 2 আয়োটা সাইন থিটা × 1, তার মানে কী দিচ্ছে 2 আয়োটা সাইন থিটাই দেবে। ওকে, আর নেক্সট পার্টে 2 আয়োটা সাইন থিটা × 2 আয়োটা সাইন থিটা, তো 2 × 4 হয়, i × i আয়োটা স্কোয়ার হয়ে যাবে, আয়োটা স্কোয়ার কত হয় -1, তো ডিরেক্ট লিখছে এটা -4, আর সাইন থিটা × সাইন থিটা কী হয়ে যাবে সাইনের স্কোয়ার থিটা। ওকে, এবার রিয়েল পার্টগুলোকে একটু একসাথে করা যাক। তো এখানে দেখো রিয়েল পার্ট কোনটা আসছে 3 আর এটা, তো 3 - 4 সাইন স্কোয়ার থিটা। ওকে, এটা হচ্ছে রিয়েল পার্ট দিচ্ছে, আর এখানে আয়োটা, আর এখানে দেখো 6 আয়োটা সাইন থিটা আর 2 আয়োটা সাইন থিটা, একে অ্যাড করলে কত পাবো 8 আয়োটা সাইন থিটা। ওকে, বাই এটা 1² কত হয় 1, আর এটা স্কোয়ার যদি হচ্ছে করি তো এটা কত দেবে 4 আয়োটা স্কোয়ার মানে -1 দেবে, তো মাইনাসে এটা কী করে দেবে প্লাস করে দেবে সাইনটাকে, তার মানে 4 সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। ওকে, তো এটা আমায় কি বলেছে, এটাকে আলাদা করে লেখা যাক। তো এটাকে কি লেখা যাবে, রিয়েল পার্টকে আলাদা করে লিখছি, এটা বাই 1 + 4 সাইন স্কোয়ার থিটা। ওকে, প্লাস আয়োটা × 8 সাইন থিটা বাই 1 + 4 সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এটা কি বলেছে পিওরলি ইমাজিনারি নাম্বার, তার মানে পিওরলি ইমাজিনারি এই পার্টটাকে হতে গেলে এই রিয়েল পার্টটাকে আমায় কী হতে হবে 0 হতে হবে। ওকে, তো এটাকে 0 ইকুয়েট করি। ওকে, চলো, তো 4 - 3 - 4 সাইন স্কোয়ার থিটা, ওকে, বাই কী আছে 1 + 4 সাইন স্কোয়ার থিটা, এটা 0-র ইকুয়াল হবে, কারণ এটা আমায় হচ্ছে পিওরলি ইমাজিনারি পার্ট বলে দিয়েছে, তো রিয়েল পার্টটাকে কী হতে হবে 0 হতে হবে। এবার এইটা যদি ওই সাইডে প্রোডাক্ট করি তার মানে
কি থাকবে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা কত থাকবে আমার 0 থাকবে। ওকে, তো এখান থেকে দেখো 3 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 4 সাইন স্কোয়ার থিটা। ওকে, 3 ইকুয়ালস টু 4 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তার মানে এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটার ভ্যালু কী পাচ্ছি 3/4। ওকে, তো এখান থেকে সাইন থিটার ভ্যালু কী পাবো প্লাস মাইনাস √3/2। ওকে, এবার আমার দেখো থিটা কোথায় বলে দিয়েছে, থিটা বলে দিয়েছে -π/2 থেকে পাই এর মধ্যে। ওকে, এটা আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার অরিজিন। তো -π/2 কোথায় এখান থেকে এতর মধ্যে আমার থিটাটা লাই করছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এই তিনটের মধ্যে আমার ভ্যালু আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যখন সাইন, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয় অল ট্রিগোনোমেট্রিক রেশিও আর হচ্ছে পজিটিভ হয়, তাই তো। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা কত হবে, তার মানে সাইন থিটা তখন ফার্স্ট কোয়াড্রেন্টে কত নেবো √3/2 কততে হয় থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, মানে π/3-তে। ওকে, তো নেক্সট হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কী হয় কস পজিটিভ হয়, অল সাইন ট্যান কস। তো এখানে আমরা সাইনের কী ভ্যালু পাবো নেগেটিভ ভ্যালু, তো আর মানে সাইন থিটা কী হবে আমার -√3/2। তো কত অ্যাঙ্গেল সাইন থিটা -√3/2 হয়, থিটা হচ্ছে কত হবে, যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে তো এটাই মাইনাস হয়ে বসে যাবে, তো -π/3 মানে -60 ডিগ্রিতে। ওকে, আর নেক্সট দেখো আরেকটা ভ্যালু কোথায় পাবো, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে ভ্যালুটা পাবো। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি ভ্যালুটা পাই, তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কী হয় পজিটিভ হয়, অল সাইন। তো সাইনের ভ্যালু কত থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে √3/2 হবে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 180 ডিগ্রি, মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে কত ভ্যালু পেয়েছি 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছে কত হবে, এটা 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রিটাকে হচ্ছে কী লেখা যায় 2π/3 লেখা যায়। ওকে, তার মানে দেখো এই সেটে কতগুলো এলিমেন্ট আছে, তিনটে। কোনটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। আমাদের কি ফাইন্ড করতে বলেছে দেখো, দেন সাম অফ দ্য এলিমেন্ট ইন এ, মানে এই সেটে যতগুলো এলিমেন্ট আছে তাদের সাম ফাইন্ড করতে বলেছে। তিনটে এলিমেন্ট কী কী পেলাম দেখো, একটা হচ্ছে π/3 পেলাম, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা পেলাম। ওকে, তারপর ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা কত পেলাম -π/3, আর সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা কত পেলাম 2π/3। এদেরকে অ্যাড করো, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দেন অ্যান্সার কত হচ্ছে 2π/3 অ্যান্সার। দেখো কোন অপশন কারেক্ট, অপশন ডি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো কী বলছে নেক্সট প্রবলেম। তো দেখো লেট এটা হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু x প্লাস আয়োটা y/27 দিয়ে দিচ্ছে, যেখানে আয়োটা হচ্ছে √(-1), ঠিক আছে, যেখানে x আর y হচ্ছে কি রিয়েল নাম্বারস। দেন আমার y - x কে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। তো এটাকে আমরা হোল কিউব করে দেখি, এটার সাথে ইকুয়েট করে দেবো, ঠিক আছে। দেন x আর y এর ভ্যালু ফাইন্ড বেরিয়ে যাবে, দেন ওখান থেকে y - x ফাইন্ড করে দেবো, এটা অ্যাপ্রোচ, ঠিক আছে। তো ফার্স্টে কী করি আমরা -2 - 1/3 আয়োটার এটার হোল কিউব করি, ঠিক আছে। এবার হোল কিউব আমরা ভেতর থেকে না -1 কমন নিয়ে নিচ্ছি। ওকে, তার মানে কী থাকছে 2 + 1/3 আয়োটা এর হোল টু দি পাওয়ার কী থাকবে 3। তার মানে এই পার্টটা কী হয়ে যাবে -1 এর হোল কিউব, আর এটা 2 + 1/3 আয়োটার হোল কিউব। এটা হোল কিউব করলে কত হয় -1 থাকে। ওকে, আর এই পার্টটা a + b এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে, তো এটা কি হয় 2³ হবে প্লাস a³ + b³ হয়, তো b³ প্লাস 3ab হয়, তাই তো 3a² b, তো 3/2a² ইন্টু 1/3 আয়োটা। ওকে, আর প্লাস 3 কী হয় ab², তো a আর b² মানে 1/3 আয়োটার হোল স্কোয়ার। ওকে, এবার সিম্পলিফাই করা যাক এই পার্টটাকে। তো এখানে মাইনাস থাকছে 2³ কত হয় 8 হয়। ওকে, আর এখানে কি পাবো আয়োটার কিউব, ঠিক আছে। আয়োটার কিউবটাকে কি লেখা যায় আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা লেখা যায়, তো আয়োটা স্কোয়ার কত হয় -1, তো এটা কী দেবে আমার -i ডিরেক্ট লিখছি। ওকে, আর এটা 1/3 হোল কিউব মানে কত দিচ্ছে আমার 1/27 দেবে, আই থাকবে। ওকে, নেগেটিভ আছে এটা। ওকে, যেহেতু আয়োটা এলো। নেক্সট হচ্ছে এই পার্টটা দেখো 3 সাথে 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এটা কি দিচ্ছে আমার 4 আয়োটা দিচ্ছে। ওকে, আর এই পার্টটা তো সেম, আয়োটা স্কোয়ার -1 হয়, আর এখানে হচ্ছে 3 সাথে একটা 3 কেটে যাবে,
তার মানে আমার আলটিমেটলি পড়ে থাকবে দেখো 2/3 পড়ে থাকছে। ওকে, তো 2/3 পড়ে থাকছে। তো এখানে সিম্পলিফাই করা যাক। তো 8 - 2/3 রইল, আর এখানে আয়োটা যদি হচ্ছে কমন নিয়ে নিই, তার মানে এটা 4 - 1/27 রইল। ঠিক আছে, তো এই পার্টটাকে দেখো কী করছি, 3 এলসিএম করে দিই। তো 3 × 8, 3 × 8 হচ্ছে কত হয়, 24, 24 - 2 কত হয়, 22। ওকে, তো 22 হলো। আর এই পার্টটাকে যদি আমরা এলসিএম করে দিই, তো 27, তো 27 × 4 কত হচ্ছে, 27 × 4, তার মানে হচ্ছে 7 4 হচ্ছে 28, 2 মানে 108। ঠিক আছে, -1। ওকে, তার মানে এটা বেসিক্যালি 107 আসছে। তার মানে কত পাচ্ছি দেখো, মাইনাসটা প্রোডাক্ট করে দিচ্ছি এই সাইডে। তার মানে -22/3 মাইনাস আয়োটা 107/27 পাচ্ছি। ওকে, এটাই কার সাথে ইকুয়েট বলেছে দেখো, এক্স প্লাস আয়োটা y/27 সাথে ইকুয়াল বলেছে। তার মানে রিয়েল পার্ট কী আছে, এক্স প্লাস আয়োটা y/27। তার মানে এখানে কি আছে, x/27 আছে প্লাস আয়োটা y/27 আছে। ওকে, তো এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। ওকে, তো দুটো ইকুয়াল বলেছে, তার মানে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল। তো করা যাক, রিয়েল পার্ট কী আছে আমার, রিয়েল পার্ট দিয়েছে -22/3, আর ওদিকে রিয়েল পার্ট রাইট সাইডে কী আছে, x/27। ওকে, তো 3 সাথে এটা ক্যান্সেল আউট করলে কত হয়, 9। তার মানে এক্সের ভ্যালু কত আসছে, -22 × 9। ঠিক আছে, -22 × 9 যদি হচ্ছে করো কত আসছে, 18, তো -198 আসছে। ঠিক আছে, তো এক্সের ভ্যালু কত পেলাম, -198। ঠিক আছে, এবার ইমাজিনারি পার্ট দুটোকে ইকুয়াল করা যাক। তো ইমাজিনারি পার্ট দেখো কত আছে, y/27, তো y/27, আর এদিকের ইমাজিনারি পার্ট কত বেরিয়েছে, -107/27। ওকে, তো 27 ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, তাহলে y এর ভ্যালু কত পেলাম এখান থেকে আমরা দেখো, -107। তো আমায় ফাইন্ড কী করতে বলেছে, y - x ফাইন্ড করতে বলেছে। তো y - x, তো y এর ভ্যালু কত, -107। ঠিক আছে, x এর ভ্যালু কত দেখো, -198। ওকে, তার মানে এটা কি আসছে, +198 - 107। তো এইটাকে ক্যালকুলেট হচ্ছে করলে দেখো কত থাকছে, 1 আর এদিকে 9, তার মানে +91 অ্যান্সার। তো অপশান কোনটা, এ কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন n কোথা থেকে যাচ্ছে, 1 থেকে 13 অবধি যাচ্ছে, যেখানে আর এই পার্টটা মানে আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n+1 এর সামটা আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো ঠিক আছে, তো আমি কী করছি, সামেশন n = 1 থেকে কত অবধি যাচ্ছে, 13 পর্যন্ত। ওকে, এখান থেকে এই যে পার্টটা আছে আয়োটা টু দি পাওয়ার n প্লাস আয়োটা টু দি পাওয়ার n+1, এখান থেকে আমি আয়োটা টু দি পাওয়ার nটাকে কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখবে ভালো করে, আয়োটা টু দি পাওয়ার nটাকে যদি কমন নিয়ে নিই, তো এখানে কি থাকবে, 1 প্লাস আয়োটা থাকবে। এবার দেখো এই পার্টটা কি, এটা একটা কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, কারণ n এর উপর ডিপেন্ড করছে না। তো এইটা কি হবে, সামেশনের বাইরে বেরিয়ে আসবে। ওকে, তো 1 প্লাস আয়োটা হয়ে গেল, আর এখানে সামেশন অফ কি পড়ে রইল, n = 1 to 13 আয়োটা হোল টু দি পাওয়ার n। তো আমরা একটা বেসিক জিনিস দেখে নাও, যে 4টে কনজিকিউটিভ আয়োটার যদি পাওয়ারের সাম থাকে, তাহলে ওটার সাম কত হয়, 0 হয়। যেমন হচ্ছে 1 প্লাস আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা টু দি পাওয়ার 3, এদের সাম কত দেবে, 0। কী করে আসছে দেখো, এটা 1 প্লাস আয়োটা, আয়োটা স্কোয়ারকে কত লেখা যায়, -1 লেখা যায়, আয়োটা টু দি পাওয়ার 3 এটাকে কত লেখা যায়, মাইনাস আয়োটা লেখা যায়। তো এদেরকে দেখো 1 এর সাথে -1 ক্যান্সেল আউট হলো, আয়োটার সাথে -i, তো 0। সিমিলারলি যদি হচ্ছে করো, তো i টু দি এরকম কনসিকিউটিভ যদি হচ্ছে পরপর টার্ম থাকে আয়োটার পাওয়ারে, তাহলে এদের সাম কত দেবে আমার, 0 দেবে। ঠিক আছে, ক্যালকুলেট হচ্ছে করে দেখে নেবে, এটা অলওয়েজ হচ্ছে 0 দেবে। তো এইটা এখানে ইউজ করবো। ওকে, তো 1 প্লাস আয়োটা। ওকে, আর এই পার্টটাকে দেখো কী লেখা যায়, n এর ভ্যালু যখন 1 বসাই, তাহলে হচ্ছে কত আসবে, আয়োটা, তারপর n এর ভ্যালু কত হবে, 2 মানে আয়োটা স্কোয়ার। ঠিক আছে, তারপর কত হবে, আয়োটা কিউব, তারপর আয়োটা টু দি পাওয়ার 4, এইভাবে হচ্ছে কত অবধি চলবে। এখানে দেখো এদের 4টের সাম কত হবে, 0।
এইভাবে হচ্ছে চলবে। তারপর আয়োটা টু দি পাওয়ার 5 প্লাস আয়োটা টু দি পাওয়ার 6 প্লাস আয়োটা টু দি পাওয়ার 7 প্লাস আয়োটা টু দি পাওয়ার 8। ওকে, এই পার্টটা হলো। তারপরে কি থাকবে, আয়োটা টু দি পাওয়ার 9 প্লাস আয়োটা টু দি পাওয়ার 10 প্লাস আয়োটা টু দি পাওয়ার 11 প্লাস আয়োটা টু দি পাওয়ার 12। ওকে, আর লাস্টে পড়ে থাকবে আয়োটা টু দি পাওয়ার 30। তো দেখো এই পার্টগুলো সাম করতে হবে, 0 করে দেবে, ঠিক আছে। তো তার মানে আলটিমেটলি আমার পড়ে থাকছে 1 প্লাস আয়োটা, আর এইগুলো সাম 0 প্লাস 0 0 হয়। আর আয়োটা টু দি পাওয়ার 13, আয়োটা টু দি পাওয়ার 13টাকে কী লেখা যায়, আয়োটা হোল টু দি পাওয়ার 12 ইন্টু আয়োটা, এটা 4-এর মাল্টিপল, তাই তো। আয়োটা হোল টু দি পাওয়ার 4-এর যদি মাল্টিপল থাকে ওটা অলওয়েজ কত দেয়, 1 দেয়। তার মানে এই পার্টটা কত দেবে, 1। তার মানে এটার ভ্যালু কত হবে, আয়োটা, তার মানে ইন্টু আয়োটা থাকবে। তো এটার যদি প্রোডাক্ট করি তার মানে দেখো 1 ইন্টু আয়োটা কোথায়, আয়োটা, আয়োটা ইন্টু আয়োটা কোথায়, -1। তো আয়োটা -1 আমার অ্যান্সার। তো কোন পার্টটায় দেখো, আয়োটা -1, অপশান বি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ওকে, দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন এন কত 0 থেকে আপ টু 100 অবধি যাচ্ছে, আর কি আছে, আয়োটা টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে। ওকে, তো সামেশন অফ কি দিয়ে দিয়েছে, এন ইকুয়ালস টু 0 টু 100 অবধি যাচ্ছে। ওকে, আয়োটা এন ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে। তো যখন হচ্ছে আয়োটার ভ্যালু কত আমার, সরি, যখন এন এর ভ্যালু 0 তখন আমার কি আসবে, আয়োটা হোল টু দি পাওয়ার 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, প্লাস তারপরটা কী আসবে, আয়োটা হোল টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল। এইভাবে আপ টু হচ্ছে চলবে কত অবধি, আয়োটা হোল টু দি পাওয়ার 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। ওকে, তো এবার দেখো আমরা কিছু পার্টকে আলাদা করে নিচ্ছি। আয়োটা 0 ফ্যাক্টোরিয়াল, ওকে, 0 ফ্যাক্টোরিয়ালের হচ্ছে ভ্যালু কত হয়, 1 হয়। ওকে, 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত হয় আমার, 1ই হয়, ঠিক আছে। একবার বলে দিচ্ছি, এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন্টু n-1 ইন্টু n-2, এইভাবে আপ টু কত অবধি, 1 অবধির প্রোডাক্ট, ঠিক আছে। তো যদি হচ্ছে বলে 5 ফ্যাক্টোরিয়াল, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত, ঠিক আছে। তার মানে 120 হচ্ছে হবে। ওকে, তার এর পরেরটা কত আসবে, আয়োটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তার মানে আয়োটা স্কোয়ার। তারপরটা কত আসবে, আয়োটা হোল টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে আয়োটা হোল টু দি পাওয়ার 6 হবে। এবার বাকি যে টার্মটা আছে না, বাকি টার্মটা কি থাকবে, 4 ফ্যাক্টোরিয়াল। এবার যখন এই 4 ফ্যাক্টোরিয়াল আসছে, ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমরা কি বলতে পারি, এখানে কি আছে, আয়োটা ইন্টু 4 ইন্টু কী থাকবে, 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তো এই পার্টটাকে দেখো, আয়োটা টু দি পাওয়ার 4 এর হোল টু দি পাওয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, 6। তো এটা কত দেবে, 1। ওকে, তো এই পার্টটাকে আমি সামেশন দিয়ে লিখছি। সামেশন কোথা থেকে থাকছে দেখো, 1 এন এর ভ্যালু 0 1 2 3 অবধি নেওয়া হয়ে গেছে। এখান থেকে n 4 থেকে কত অবধি থাকবে, n 100 অবধি আমার কি থাকবে, আয়োটা হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল। এই যে পার্ট, এখানে কতগুলো টার্ম আছে বলতে পারবে, n হচ্ছে 4 থেকে 100 অবধি কতগুলো টার্ম আছে, ঠিক আছে। এটা অনেকে ভুল করে, এখানে হচ্ছে অনেকেও করে দেয় এটা 100 - 4, তো 96টা টার্ম আছে না, 96টা না, এখানে 97টা আছে। যেমন হচ্ছে এক্সাম্পল ধরো 1 থেকে আপ টু 10, এখানে কতগুলো হচ্ছে টার্ম আছে, 10টা টার্ম আছে। এটা কী করে পাই, 10 - 1 করি, 9 আছে, 9-এর সাথে 1 অ্যাড করি, ঠিক আছে। তো এই পার্টে কতগুলো টার্ম আছে, 4 থেকে হচ্ছে 100 পর্যন্ত, তার মানে কত, 100 - 4 + 1, ঠিক আছে। তো 97টা টার্ম আছে। তো এই 97টা টার্মে হচ্ছে কী থাকবে, এই একটা 4 ফ্যাক্টর আসবে। 4 ফ্যাক্টরের জন্য ওটার ভ্যালু কত হয়ে যাবে, 1। আর 1 হোল টু দি পাওয়ার যাই থাকুক না কেন, ওর ভ্যালু কত হয়ে যাবে, 1ই দেবে, ঠিক আছে। তো এই পার্টটাকে দেখো, এটা আয়োটা প্লাস আয়োটা কত হয়, 2 আয়োটা। ওকে, আয়োটা স্কোয়ার কত হয়, -1। আয়োটা টু দি পাওয়ার 6, আয়োটা টু দি পাওয়ার 6কে আমরা কী লিখতে পারি, আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা স্কোয়ার। আয়োটা টু দি পাওয়ার 4 কত হয়, 1। আয়োটা স্কোয়ার কত হয়, -1। তার মানে এর ভ্যালু কত দিচ্ছে আমার, -1। ওকে, ওকে, আর এই যে সামেশনটা রইলো, তার মানে এখানে 1 প্রত্যেকটার ভ্যালু কত পাবো, 1 এইভাবে হচ্ছে চলতে থাকবে আপ টু কতগুলো টার্ম, 97 টার্মস, ঠিক আছে, 97 টার্মস পর্যন্ত। ওকে, তো এখানে ভ্যালু কত দেখো, 2 আয়োটা -2, আর এদিকে এদের 1কে 97 টাইমস যদি আমরা অ্যাড করি, তার মানে এর ভ্যালু কত দেবে, 97। ওকে, তার মানে 97 - 2, তার মানে কত পাচ্ছি, 95। তো প্লাস 2 আয়োটা। ওকে,
দেখো কোন অপশন কারেক্ট। তো 95 প্লাস 2 আয়োটা হচ্ছে আমার অপশন বি কারেক্ট। ওকে, চলো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক, দেখা যাক কী বলছে নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, সামেশন। তো সামেশন আর এর ভ্যালু কত, 1 থেকে কত অবধি যাচ্ছে, 4n প্লাস 7 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। আই টু দি পাওয়ার কী আছে, আর। তো এটাকে যদি এই সামেশনটাকে আমরা সরাই, তো এটাকে কী লেখা যাবে, আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার, ঠিক আছে, প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা টু দি পাওয়ার 4, এইভাবে চলবে। আমরা একটু আগে হচ্ছে করলাম, তিনটে যদি কনসিকিউটিভ পাওয়ারের হচ্ছে আয়োটার সাম থাকে, তো এদের ভ্যালু কত দেয়, 0 দেয়। ওকে, সিমিলারলি পরের টার্মটাকে কী লিখবো, আয়োটা 5 যাবে, মানে আরের জায়গায় 5 পুট করে পাচ্ছি, প্লাস আয়োটা 6, এইভাবে চলবে, আয়োটা টু দি পাওয়ার 7 প্লাস আয়োটা টু দি পাওয়ার 8, ঠিক আছে, এইভাবে হচ্ছে চলবে। আর লাস্টে কী পাবো, লাস্টে এমন একটা টার্ম আসবে যেখানে এই অ্যাড হয়ে আয়োটা টু দি পাওয়ার 4nটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। ওকে, এরপরে 4n এর পর আছে, ঠিক আছে। তো আয়োটা টু দি পাওয়ার 4n প্লাস 1 একটা পার্ট থাকবে, ঠিক আছে। আয়োটা টু দি পাওয়ার 4n প্লাস 2 একটা পার্ট থাকবে, আয়োটা টু দি পাওয়ার 4n প্লাস 3, ওকে, প্লাস আয়োটা 4n প্লাস 4, এটা একটা পেয়ার হয়ে গেল, মানে চারটে সাম, এই সামটা কত আসবে, 0, ঠিক আছে। তো প্লাস লাস্টে দেখো আয়োটা 4n প্লাস 5 প্লাস আয়োটা 4n প্লাস 6 প্লাস আয়োটা 4n প্লাস 7, এই তিনটে পড়ে রইল। তো এইখানে দেখো এই পার্টটা প্রত্যেকটা সাম কত আসবে, 0। তো ওদেরকে অ্যাড করলে কত দেবে, 0। তার মানে আলটিমেটলি আমার পড়ে থাকছে আয়োটা টু দি পাওয়ার 4n প্লাস 5। তো এটাকে আমরা কি লিখতে পারি, আয়োটা টু দি পাওয়ার 4n ইন্টু আয়োটা টু দি পাওয়ার 5। ওকে, পরেরটাতেও আয়োটা টু দি পাওয়ার 4n ইন্টু আয়োটা টু দি পাওয়ার 6 লিখতে পারি। তারপরেরটাকে আয়োটা টু দি পাওয়ার 4n প্লাস ইন্টু আয়োটা টু দি পাওয়ার 7 লিখতে পারি। ওকে, এবার আয়োটা টু দি পাওয়ার 4n, একটু আগে বলেছিলাম আয়োটা টু দি পাওয়ার 4 এর যে কোনো মাল্টিপল থাকুক, এটা আমায় কী দেয়, 1 দেয়। ওকে, যেমন আয়োটা টু দি পাওয়ার 4 কত দেয়, n এর জায়গায় 1 বসালে 1, ঠিক আছে। আয়োটা টু দি পাওয়ার 8 কত দেবে, মানে n এর জায়গায় যদি 2 বসাই তাহলে হচ্ছে কত দেবে, 1ই দেবে। ওকে, তার মানে আলটিমেটলি আমার পড়ে থাকছে আয়োটা টু দি পাওয়ার 5 প্লাস আয়োটা টু দি পাওয়ার 6 প্লাস আয়োটা টু দি পাওয়ার 7। এবার আয়োটা টু দি পাওয়ার 5টাকে দেখো কী লেখা যায়, আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা। ওকে, আয়োটা টু দি পাওয়ার 6টাকে কী লেখা যায়, আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা স্কোয়ার। ওকে, আয়োটা টু দি পাওয়ার 7টাকে কী লেখা যায়, আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটার কিউব। ওকে, তার মানে আয়োটা টু দি পাওয়ার 4 কত হয়, 1 হয়। তার মানে এটা কত থাকবে, আয়োটাই দেবে। এটা কত থাকবে, আয়োটা টু দি পাওয়ার 4 1ই দেবে। আর মাইনাস আয়োটা স্কোয়ার কত হয় আমার, -1 দেয়, ঠিক আছে। আর এটা আয়োটা টু দি পাওয়ার 4 কত দেবে, তো 1 ইন্টু আয়োটার কিউব থাকবে, ঠিক আছে। আয়োটার কিউব কত হয়, আয়োটা টু দি পাওয়ার 3, এটাকে কী লেখা যায়, আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা। ওকে, আয়োটা স্কোয়ার কত হয়, -1, তো এটা কী দেবে, -i দেবে, ঠিক আছে। তো এখানে -i, তো এখান থেকে i ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আমার কত পড়ে থাকছে, -1। তো দেখো -1 কোন অপশানে আছে, অপশান বি কারেক্ট আমাদের। ওকে, ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক, দেখি নেক্সট প্রবলেম কী বলছে। ওকে, তো নেক্সট প্রবলেম বলেছে দেখো, ইফ 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু -2 হোল টু দি পাওয়ার n প্লাস 1 দিয়েছে, ঠিক আছে। এবার আয়োটা যেখানে হচ্ছে √1 ফর দোজ n হুইচ আর ইভেন অর অড মাল্টিপল অফ 3 নান অফ দিস, এটা ফাইন্ড করতে হবে, মানে n এর কোন ভ্যালুর জন্য, মানে ইভেন হতে হবে এনকে, না অড হতে হবে, না মাল্টিপল অফ 3 হলে এই কন্ডিশনটা কী হবে আমার স্যাটিসফাই করবে। ওকে, তো দেখো এন এর ফার্স্ট অপশন কী আছে, ইভেন। তো এন এর হচ্ছে ইভেন ভ্যালু কত হতে পারে, আমরা 2 বা -2 পুট করে দেখতে পারি। তো 2 বা -2 পুট করলে দেখো কী আসছে, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার 4 চলে আসবে, ঠিক আছে। তো হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা তো আমরা বাইনোমিয়াল দিয়ে করতে পারি, ঠিক আছে। কিন্তু ওটাকে যদি অ্যাভয়েড করতে যাও, দেন এটাকে কী করতে হবে, এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তো দেখো সিম্পলিফাইটা করছি, তো 1 প্লাস আয়োটা আমার কী দিয়েছে, হোল টু দি পাওয়ার 2n, ওকে, প্লাস 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার 2n দিয়েছে। তো আমি কী করছি দেখো, 1 প্লাস আয়োটা, ওকে, এর 2টাকে এখানে এন্টার করে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম, আর হোল টু দি পাওয়ার আমি কী করে দিচ্ছি, n করে দিচ্ছি। ওকে, আর এই পার্টটাকেও সেম করবো, 2টাকে এন্টার করে দিলাম, হোল স্কোয়ার আর হোল টু দি পাওয়ার n রইল। এবার এদেরকে স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে। এদেরকে যদি স্কোয়ার করি তো দেখো 1 প্লাস 2 আয়োটা, ওকে, প্লাস আয়োটা স্কোয়ার, ওকে, এর হোল টু দি পাওয়ার কী রইল, n, প্লাস 1 মাইনাস 2 আয়োটা, ওকে, প্লাস আয়োটা স্কোয়ার, এর হোল টু দি পাওয়ার কত রইল, n। তো আয়োটা স্কোয়ার এখানে দেখো কত হয়, -1 হয়, তো 1 - 1 কত হবে, 0। তার মানে এখানে কে থাকবে, 2 আয়োটা হোল টু দি পাওয়ার n থাকবে। ওকে, প্লাস
মাইনাস 2 আয়োটা হোল টু দি পাওয়ার কী থাকবে, এখানে 1 মাইনাস 1 আসবে, তো হোল টু দি পাওয়ার n রইল। ওকে, এবার আমরা প্রত্যেকটা কন্ডিশন চেক করি, ঠিক আছে। n এর ভ্যালু ইভেন, তার মানে n এর ভ্যালু যদি আমরা 2 বসাই, তো দেখো এখানে কত আসবে, এই পার্টটা যদি ক্যালকুলেট করি তো কী আসবে, 2 আয়োটার হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 2 আয়োটার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এই পার্টটা দেখো কত আসছে, 4 আয়োটা স্কোয়ার, ঠিক আছে। আর এই পার্টটা কত আসছে, 4 আয়োটা স্কোয়ার। তো আয়োটা স্কোয়ার কত হয়, -1, তো এটা কত দেবে, -4 -4, তার মানে এখানে কত এসছে, -8। এবার রাইট সাইডটা দেখো, এই পার্টে n এর ভ্যালু আমরা কত বসিয়ে দেখছি, n এর ভ্যালু এখানে কত পুট করেছি, 2, তো এখানে 2 পুট করে দেখো, তার মানে n এর জায়গায় 2 বসালে 2 + 1 কত আসছে, 3 আসছে, তার মানে এটা কত আসছে, -8। তো দেখো এখানে স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই ম্যাথসটা একটু ট্রিকি আছে, একটা ভ্যালুর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, বাকি ইভেন্ট টার্মসগুলোর জন্য স্যাটিসফাই করবে না। তো দেখো এবার আমি n এর জায়গায় 4 বসিয়ে করাচ্ছি, ঠিক আছে। n এর জায়গায় যদি 4 বসাই, তাই তো n = যদি আমরা 4 বসাই, তো দেখো ভালো করে 2i হোল টু দি পাওয়ার n মানে 4 আসবে, ওকে, প্লাস -2 আয়োটা হোল টু দি পাওয়ার কী থাকবে, 4, তার মানে এটা কি আসবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা টু দি পাওয়ার 4, আর এই পার্টটাও কি আসবে, 2 টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা টু দি পাওয়ার 4, ওকে। তো এখানে দেখো আয়োটা টু দি পাওয়ার 4 কত হয়, 1 হয়, তার মানে 2 টু দি পাওয়ার 4 কত হয়, 16, 16 + 16 কত দেবে আমার, 32, ওকে। আর এখানে দেখো n এর ভ্যালু যদি আমি এই কোথায় আছে, হ্যাঁ এখানে যদি n এর ভ্যালু আমরা হচ্ছে 4 বসাই, তার মানে কত আসছে, -2 টু দি পাওয়ার 5 আসছে, তার মানে -32, ঠিক আছে। এখানেই অনেকে হচ্ছে ভুল করবে যে এই হচ্ছে ইভেনের টিক মেরে দিয়ে চলে আসবে, নেগেটিভ খেয়ে যাবে, ওকে। তো n এর হচ্ছে প্রত্যেকটা ইভেনের ভ্যালুর জন্য দেখো এখানে বলে দিয়েছে ফর অল n, অল দোজ n, তো n এর একটা ইভেনের ভ্যালুর জন্য স্যাটিসফাই করছে, কিন্তু বাকিদের জন্য করছে না, তার মানে এই অপশানটা হবে না, ওকে। n এর জায়গায় নেক্সট হচ্ছে 6 বসিয়ে চেক করবে, দেন দেখবে ম্যাচ খাবে না, ওকে। এই রাইট হ্যান্ড সাইডেরটা নেগেটিভ আছে, তো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কী আসবে, পজিটিভ আসবে, ওকে। এবার দেখো তাহলে অড, n এর জায়গায় যদি অড বসাই, তো n এর জায়গায় হচ্ছে 1 বসিয়ে চেক করছি, n = 1 যদি পুট করি, তার মানে কি আসবে, 2 আয়োটা হোল টু দি পাওয়ার 1 -2 আয়োটা হোল টু দি পাওয়ার 1, ওকে। তার মানে কি আসবে, 2 আয়োটা -2 আয়োটা, তার মানে কত দিচ্ছে, 0। আর এখানে যদি হচ্ছে n এর জায়গায় 1 বসাই, তার মানে দেখো কি আসবে, -2 হোল টু দি পাওয়ার 2, তার মানে -4, তো ম্যাচ খাচ্ছে না, তো অডও হচ্ছে হবে না, ওকে। এবার মাল্টিপল অফ 3, তার মানে মিনিমাম 3 বসাতে পারি, চলো 3 বসিয়ে দেখা যাক। তো 2 আয়োটা হোল টু দি পাওয়ার কী আছে, 3 প্লাস -2 আয়োটা হোল টু দি পাওয়ার 3, ওকে। তো এর ভ্যালু যদি ফাইন্ড করি, তার মানে কত আসছে, 2 কিউব ইন্টু আয়োটার কিউব, আর এটা হচ্ছে -2 কিউব ইন্টু আয়োটার কিউব। তো এখান থেকে দেখো 8 আর আয়োটা কিউব কত হয় আমার, -i হয়, তো -8i, ওকে। আর এই পার্টটাতে হচ্ছে কত আসছে আমার, +8i আসবে, তো এখান থেকে দেখো 0 আসছে। আর এই কন্ডিশনটাকে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা n এর ভ্যালু হচ্ছে 3 বসাই, তাহলে দেখো কত আসছে, 2 টু দি পাওয়ার 4 আসছে, মানে -16 আসছে। তো এটা হচ্ছে অপশানটা স্যাটিসফাই করবে না, তো অপশান কী হবে, নান অফ দিস, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কী বলেছে, ইফ আয়োটা ইকুয়ালস টু √1 দেন নাম্বার অফ ভ্যালুস অফ আয়োটা টু দি পাওয়ার n প্লাস আয়োটা টু দি পাওয়ার -n ফর ডিফারেন্ট n বিলংস টু i, মানে n বিলংস টু ইন্টিজার, ইস কত হবে, মানে এই টার্মটা কত রকমের ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু নিতে পারে, ওকে। তো ইন্টিজার বলেছে, তো ফার্স্ট আমি হচ্ছে n = 0 থেকে পুট করে স্টার্ট করছি। তো n যদি 0 হয়, তার মানে আয়োটা টু দি পাওয়ার 0 প্লাস আয়োটা টু দি পাওয়ার -0, তো -0 মানে ওই 0ই হলো, তার মানে আয়োটা টু দি পাওয়ার 0, এনি টার্ম হোল টু দি পাওয়ার যদি 0 থাকে, তাহলে কত হয়ে যায়, 1, আর এটাও কত হবে, 1, তার মানে এর ভ্যালু কত দিচ্ছে, 2। তো এরপর n এর ভ্যালু কত, 1 বসিয়ে চেক করি, তো 1 বসিয়ে চেক করলে কত আসছে, আয়োটা টু দি পাওয়ার 1 প্লাস আয়োটা টু দি পাওয়ার -1, ওকে। আয়োটা টু দি পাওয়ার 1 আয়োটা, আর তো এটা বাই আয়োটা লিখতে পারি, ওকে। আর 1 মানে কত হয়, 1 মানে i টু দি পাওয়ার 4 হয় বাই আয়োটা, তার মানে আয়োটা প্লাস i টু দি পাওয়ার 3 থাকছে, এবার i টু দি পাওয়ার 3 কত হয়, -i হয়, তো i -i, ওকে। তার মানে এটা হচ্ছে কত দিচ্ছে আমার, 0, ওকে। নেক্সট সেম ওয়েতে n = -1 হচ্ছে পুট করে দেখবে, ঠিক আছে। n = -1 কী আসবে, আয়োটা -1 প্লাস
আয়োটা মাইনাস অফ -1, তার মানে কি বেসিক্যালি আয়োটা থাকছে প্লাস আয়োটা টু দি পাওয়ার -1, মানে একটু আগে যেটা ক্যালকুলেট করলাম, ওকে, ওটার ভ্যালু কত এলো 0। ওকে, এবার এন এর ভ্যালু আমরা হচ্ছে 2 পুট করে দেখি। এন এর ভ্যালু যদি 2 পুট করি তার মানে কি আসবে, আয়োটার হোল স্কোয়ার প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার -2, তার মানে আয়োটা স্কোয়ার কত দেয় -1, আর প্লাস অফ এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই আয়োটা স্কোয়ার। তো 1 বাই আয়োটা স্কোয়ার কত দেয়, মানে আয়োটা স্কোয়ার কত দেয় -1, তো -1 প্লাস অফ 1 বাই -1, তো এটা আমাকে কী দেবে -1, তার মানে এটা কত দেবে -2 দেবে। সিমিলারলি এনের জায়গায় হচ্ছে যদি আমরা 2 পুট করি -2, ওকে, তো -2 পুট করলে এটা কি আসবে, আয়োটা হোল টু দি পাওয়ার -2, আর এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটার ভ্যালু একটু আগে আমরা ক্যালকুলেট করে রেখেছি, তো এটা কত এসছে -2। তার মানে n ইকুয়ালস টু 2 বা -2 এর জন্য আমার ভ্যালু কত দিচ্ছে -2, n ইকুয়ালস টু 1 বা -1 এর জন্য ভ্যালু কত দিচ্ছে আমার 0, আর n ইকুয়ালস টু যখন হচ্ছে 0 তখন ভ্যালু কত পাচ্ছি 2। ঠিক আছে, এবার দেখবে এই তিনটে ভ্যালুই হচ্ছে জেনারেলি আসছে, মানে দেবে n ইকুয়ালস টু যাই ইন্টিজার হচ্ছে বসাবে, তার আরেকটা হচ্ছে 3 দিয়ে হচ্ছে চেক করে দিচ্ছি, দেখো রিপিট করবে এটা। ওকে, n ইকুয়ালস টু 3 যদি পুট করি তো আয়োটা হোল টু দি পাওয়ার 3 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার -3, ওকে, আয়োটা টু দি পাওয়ার হচ্ছে 3, তার মানে কত হবে মাইনাস আয়োটা, আর এটাকে কি লিখতে পারি 1 বাই আয়োটার কিউব, ওকে, তো মাইনাস আয়োটা আর 1টাকে কী লেখা যায় i টু দি পাওয়ার 4 লেখা যায়, তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে প্লাস আয়োটা পাবো, তার মানে দেখো 0, মানে আবার এখানে হচ্ছে ব্যাক করলো, ওকে, মানে এটা পিরিয়ডিক্যালি হচ্ছে চলতে থাকবে। তার মানে আমরা দেখবে টোটাল n এর ভ্যালু n ইকুয়ালস টু -3 পুট করে হচ্ছে দেখবে এটাই আসবে 0ই দেবে, ওকে, এই এক্সপ্রেশনের ভ্যালু, ওকে, তারপর যত ইন্টিজার হচ্ছে নেবে দেন দেখবে এদের ভ্যালু হচ্ছে 2, 0 আর -2ই হচ্ছে আসবে। তো আমরা হচ্ছে কতগুলো ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি, এটা তো 3টে পাচ্ছি, কি কি 0, -2 আর 2, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক, দেখো কী বলছে। নেক্সট প্রবলেমে হচ্ছে দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এখানে কি দিয়েছে, সামেশন অফ n ইকুয়ালস টু 0 থেকে কত অবধি 50 পর্যন্ত, ঠিক আছে, যেখানে আয়োটা হোল টু দি পাওয়ার কী আছে 2n + 1, 2n + 1 মানে অড, এর ফ্যাক্টোরিয়াল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো n এর জায়গায় যদি আমি হচ্ছে 0 বসাই তো কী আসবে 2 × 0 + 1, তার মানে আয়োটা হোল টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। n এর জায়গায় যদি 1 বসাই তার মানে কি আসবে 2 × 1 মানে 2 + 1 মানে 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, আয়োটা হোল টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। আর বাদ বাকিটাকে আমরা সামেশান দিয়ে লিখছি, তো 0 নিয়ে নিচ্ছি, 1 নিয়ে নিচ্ছি, তার মানে এখান থেকে কত থেকে স্টার্ট হবে 2 থেকে কত অবধি যাবে 50 পর্যন্ত, কি থাকবে আয়োটা 2 টু দি পাওয়ার n 2n + 1 এর ফ্যাক্টোরিয়াল, ওকে। তো 1 ফ্যাক্টোরিয়াল কত হয় 1, তার মানে আয়োটাই দেবে, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 3 × 2 × 1, তার মানে আয়োটা টু দি পাওয়ার 6 দেবে, ওকে। আর এই পার্টটাকে দেখো n এর জায়গায় যদি আমরা হচ্ছে 2 বসাই তার মানে কত আসছে 2 × 2 মানে 4, 4 + 1 মানে 5, মানে আয়োটা টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এবার আয়ো হচ্ছে n এর জায়গায় কত 3 বসালে পাবো আয়োটা টু দি পাওয়ার 7 ফ্যাক্টোরিয়াল, ওকে। এরপরে কি পাবো আয়োটা টু দি পাওয়ার 9 ফ্যাক্টোরিয়াল, এইভাবে আপ টু চলবে। কত টার্মস অবধি আছে এখানে, কতগুলো টার্মস আছে 2 থেকে 50 অবধি যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটু আগেই বলেছিলাম, তো এখানে কতগুলো টার্মস হয় 50 - 2 + 1, ওকে, তার মানে টোটাল 49টা হচ্ছে টার্মস আছে, 49 টার্মস পর্যন্ত এরকম চলছে, ওকে। ওকে, তো এবার আয়োটা তো আয়োটাই রইলো, ঠিক আছে। এবার আয়োটা টু দি পাওয়ার 6, আয়োটা টু দি পাওয়ার হচ্ছে 6টাকে দেখো হচ্ছে কী লেখা যায় আয়োটা টু দি পাওয়ার 4 × আয়োটা স্কোয়ার লেখা যায়, তো এটা 1 × -1, আয়োটা স্কোয়ারের ভ্যালু -1, তো এটা কী দেবে -1, ওকে। আর এই পার্টটাকে দেখো কী করছি 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো 5 ফ্যাক্টোরিয়ালটা একটু দেখিয়ে দিচ্ছি, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে কত 5 × 4 × 3 × 2 × 1, তাই তো। তো এবার 4টাকে না আমি কী করছি এর ভেতরে এন্টার করিয়ে দিচ্ছি, ওকে। তাহলে 4টা এন্টার করিয়ে দিলে আর কী কী রইল 5 3 2, তার মানে এর হোল টু দি পাওয়ার 5 × কী থাকবে 3 × 2 × 1, 1টাকে আর লিখলাম না। সিমিলারলি হচ্ছে হোল 7 ফ্যাক্টোরিয়ালে কী করছি 4টাকে এন্টার করিয়ে দিচ্ছি, কারণ 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 থেকে 7 × 6 এইভাবে আপ টু 1 অবধি চলবে, ওকে। 4টাকে এন্টার করালে ওপরে কী থাকছে 7 × 6 × 5, 4টাকে এন্টার করিয়ে দিয়েছি তো 4 লিখবো না, তারপর 3 × 2, এইভাবে চলতে থাকবে সেম। পরেরগুলোকে এইভাবে হচ্ছে লেখা যায় আপ টু কত হচ্ছে আপ টু 49 টার্মস পর্যন্ত হচ্ছে চলবে, ওকে। 49 টার্মস পর্যন্ত যদি চলে, এবার দেখো এখানে কি আসছে আয়োটা -1 +
এই পার্টটা আয়োটা টু দি পাওয়ার 4 কথায় 1, তো 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন 1ই দেবে। তো এখানে 1 + 1 এইভাবে আপ টু কতগুলো 1 পাবো, দেখো 1 পাবো, ফার্স্ট সেকেন্ড টার্মে 1, তারপরের টার্মে 1 আসবে, এইভাবে আপ টু কতগুলো টার্মস অবধি 1 পাবো আমরা, 49 টার্মস পর্যন্ত। ওকে, তো এখানে আয়োটা -1 আর এইটা 1কে যদি 49 টাইমস হচ্ছে কী করি, অ্যাড করি, তার মানে আমরা কত পাবো, 49 পাবো। তো -1 + 49, তো আমায় কত দেবে, আয়োটা ছিল অলরেডি, তো +48 দেবে। ওকে, তো কোন অপশান দেবো কারেক্ট, তো সি অপশানটা আমাদের হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। ওকে, নেক্সট প্রবলেম দেখো হচ্ছে কী বলেছে, সেম। ওকে, দের সামেশনের হচ্ছে ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে বলেছে, যেখানে হচ্ছে আর এর ভ্যালু কত থেকে স্টার্ট হচ্ছে, -3 থেকে কত অবধি যাচ্ছে, 1003 পর্যন্ত, আয়োটা টু দি পাওয়ার আর দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, তো এদেরকে হচ্ছে পেয়ার ওয়াইজ হচ্ছে করছি, ঠিক আছে। তো ফার্স্টে আর এর জায়গায় কত বসবে, -3, তো আয়োটা টু দি পাওয়ার -3, তারপরটা কী বসবে, -2, তারপর তো আয়োটা টু দি পাওয়ার -2, তারপরটা কী হবে, আয়োটা টু দি পাওয়ার -1, তারপরটা কী হবে, আয়োটা টু দি পাওয়ার 0। ওকে, এদেরকে পেয়ার ওয়াইজ থেকে পেয়ার ওয়াইজ করে অ্যাড করছি, কেন, কারণ এদের সাম কত দেবে, 0, একটু মানে আগের ম্যাথগুলোতেও বলেছি, ঠিক আছে। এর পরেরটা কী আসবে, পরের পেয়ারটা আয়োটা টু দি পাওয়ার 1 + আয়োটা টু দি পাওয়ার 2 + আয়োটা টু দি পাওয়ার 3 + আয়োটা টু দি পাওয়ার 4, এইভাবে হচ্ছে চলবে, ঠিক আছে। অ্যান্ড লাস্টে কী পাবো, দেখো যদি এটাকে 1003 এটাকে যদি 4 দিয়ে হচ্ছে ডিভাইড করো না, তো 4 দিয়ে যদি ডিভাইড করি, তো দেখো হচ্ছে 4 2 যা কত হচ্ছে 8, 2 20 থাকছে, তার মানে 4 5 যা 20, আর এখানে হচ্ছে কত থাকছে, 3 রিমাইন্ডার থেকে যাচ্ছে, মানে এরকম চারটের করে পেয়ার কতগুলো পাবো, 25টা পাবো। ওকে, 25টা এরকম পেয়ার পাবো, ওদেরকে এদের ভ্যালু কত হবে, 0 করে। ওকে, আর লাস্টে কতগুলো টার্ম, 3টে টার্ম থেকে যাবে। তো লাস্টের 3টে টার্ম হচ্ছে কী কী হবে, লাস্টের 3টে টার্মটা হচ্ছে হবে তোমার আয়োটা 1001, ওকে, প্লাস আয়োটা 1002 প্লাস আয়োটা 1003, এই টার্মটা হচ্ছে পড়ে থাকবে। তার আগে যতগুলো হচ্ছে পাবো, এরকম চারটে করে পেয়ার পাবো, এরকম একটা দুটো পেয়ার এখানে দেখতে পাচ্ছ, তো বাকি আরও টোটাল 25টা পাবো, মানে 23টা টার্ম আমরা ডট ডট দিয়ে রেখে দিলাম, এদের ভ্যালু কত আসবে, 0। তার মানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ফাইন্ড করতে হবে কি, এই টার্মটার ভ্যালু। ওকে, এই টার্মটাকে দেখো একটু আগে কি লেখা যায়, আয়োটা হোল টু দি পাওয়ার 1000 ইন্টু আয়োটা লেখা যায়। ওকে, এই টার্মটাকে দেখো কি লেখা যায়, আয়োটা হোল টু দি পাওয়ার 1000 ইন্টু আয়োটা স্কোয়ার লেখা যায়। আর এই টার্মটাকে দেখো কি লেখা যায়, আয়োটা হোল টু দি পাওয়ার 1000 ইন্টু আয়োটা কিউব লেখা যায়। ওকে, এবার আয়োটা হোল টু দি পাওয়ার 1000, এটা দেখো 4 দিয়ে ডিভিজিবল 1000, তার মানে এটা কি ফর্মে লেখা যাচ্ছে, আয়োটা হোল টু দি পাওয়ার 4n, এটা কত দেয়, 1 দেয়, তার মানে এই পার্টটা 1, তার মানে কি দেবে, এটা শুধু আয়োটা দেবে, এটা কি দেবে, আয়োটার স্কোয়ার দেবে, এটা কি দেবে, আয়োটার কিউব দেবে। তো আয়োটা স্কোয়ার কত হয়, -1, আয়োটা কিউব কত হয়, -8, তো এখান থেকে কেটে গেল, তো অ্যান্সার কত আসছে, -1। তো -1 হচ্ছে কোন, দেখো কোন অপশানে আছে, বিতে আছে। ওকে, ওকে চলো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কী বলছে, তো নেক্সট প্রবলেম বলে দিয়েছে ইফ হচ্ছে √3 আয়োটা + 1 হোল টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 99 ইন্টু a প্লাস আয়োটা b, ঠিক আছে। দেন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে হবে। ওকে, তো আমায় কী দিয়েছে, √3 আয়োটা, ওকে, প্লাস 1 এর হোল টু দি পাওয়ার কত দিয়েছে, 100 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 99, ওকে, a প্লাস আয়োটা b। এবার আমি কি করছি, বোথ সাইডে না আমি মড নিয়ে নিচ্ছি। ওকে, বোথ সাইডে যদি হচ্ছে মড নিয়ে নিই, তো আমরা হচ্ছে, তোমরা দেখেছো এই ফর্মুলাটা, z টু দি পাওয়ার n যদি মড থাকে, তো এটা কি হয়ে যায়, মড z হোল টু দি পাওয়ার n হয়ে যায়। তো এটাকে আমরা কি করতে পারি, সেম ওইটা, এটা আমার হচ্ছে z, তাই তো, তো এটা হচ্ছে √3 আয়োটা প্লাস 1, ওকে, এর মড হোল টু দি পাওয়ার কী করতে পারি, 100। ওকে, আর এটা পড়েছো তোমরা, মড অফ z1 ইন্টু যদি z2 থাকে, তো এটাকে কী লেখা যায়, মড অফ z1 ইন্টু মড অফ z2। তো এখানে করছি, তার মানে এটা কী হবে, মড অফ 299 ইন্টু মড অফ a প্লাস আয়োটা b। ওকে, তো এই পার্টটাকে দেখো যদি মড করি, মডুলাস মানে কি হবে, রিয়েল পার্টের হচ্ছে স্কোয়ার প্লাস ইমেজিনারি পার্টের হচ্ছে স্কোয়ার। ওকে, এর হোল টু দি পাওয়ার কত আছে, 100 আছে। ওকে, আর এটা কত আছে, 2 টু দি পাওয়ার 99 আছে, আর এর মড কত হবে,
রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। ওকে, তো এই পার্টটাকে যদি ক্যালকুলেট করো তো এই দেখো কত আসছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে +1, এর হোল টু দি পাওয়ার কত আছে 100, আর এটা কত দিয়েছে 2 টু দি পাওয়ার 99 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে। ওকে, তো এইখানটা দেখো কত হয় 3 + 1 তো হচ্ছে 4 হয়, 4 এর রুট আছে, তার মানে এটা কত হবে 2 টু দি পাওয়ার 100 হয়ে যাবে। ওকে, আর এদিকে কত আছে 2 টু দি পাওয়ার 99 ইন্টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কত আসবে 2 টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 99, তার মানে কত দিচ্ছে এর ভ্যালু 2। এবার আমায় কী বার করতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইন্ড করতে হবে, তো বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, স্কোয়ার করলে কী পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে কী হয়ে যাবে 2a স্কোয়ার হয়ে যাবে, তার মানে এর ভ্যালু কত আসবে 4। তো কোন অপশানটা কারেক্ট, দেখো ফার্স্ট অপশানটা কারেক্ট। ঠিক আছে, ওকে চলো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কী বলছে, নেক্সট প্রবলেম বলেছে এর ভ্যালু হচ্ছে, এদের ভ্যালুটা হচ্ছে ফাইন্ড করতে। ঠিক আছে, তো এদের ভ্যালুটা ফাইন্ড করতে গেলে এখানে আরেকবার হচ্ছে রিপিট করে দিচ্ছি। তো ওমেগাকে আমরা হচ্ছে জেনারেলি কী লিখি -1 প্লাস i√3/2। ওকে, আর ওমেগা স্কোয়ারটাকে হচ্ছে কী লিখি আমরা -1 মাইনাস i√3/2 বলেই দিয়েছি। তুমি এটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারো, এটাকে ওমেগা ধরতে পারো, কোনো প্রবলেম আসবে না। ওকে, তো এবার দেখো আমায় কি দিয়েছে, হ্যাঁ এই পার্ট থেকে আমরা দুটো কনক্লুশনে আসতে পারি। দেখো 2 ওমেগা ইকুয়ালস টু কী আসছে -1 প্লাস i√3। ওকে, আর এখান থেকে দেখো 2 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কী আসছে আমার -1 মাইনাস i√3। ওকে, এবার এই পার্টটাকে না আমি বোথ সাইডে -1 দিয়ে প্রোডাক্ট করছি, তার মানে কী হয়ে যাবে -2 ওমেগা স্কোয়ার, আর এটা -1 দিয়ে প্রোডাক্ট করলে এটা কী হয়ে যাবে 1 প্লাস i√3। এবার দেখো 1 প্লাস i√3 দিয়ে দিয়েছি আমায়, তার মানে এর জায়গায় আমরা কত ভ্যালু বসাতে পারি -2 ওমেগা স্কোয়ার। সিমিলারলি দেখো এই পার্টটাকে এখানে 1টা কী আছে পজিটিভে আছে, তো সেম ব্যাপার, এটাকেও বোথ সাইডে আমরা কী করছি -1 দিয়ে প্রোডাক্ট করছি, তার মানে এখানে কী থাকবে -2 ওমেগা ইকুয়ালস টু মাইনাস দিয়ে প্রোডাক্ট করলে এটা কী হয়ে যাবে 1 মাইনাস i√3। তো এখানে দেখে নাও এই ভ্যালুটাই আছে, তার মানে এর জায়গায় আমরা কী বসাবো -2 ওমেগা বসাবো। ওকে, তো সাবস্টিটিউট করে দিই, তার মানে 1 প্লাস √3 আয়োটা, এটার জায়গায় কী লিখছি আমরা -2 ওমেগা স্কোয়ার, এর কী আছে হোল টু দি পাওয়ার 4 আছে। ওকে, আর পরেরটা দেখো 1 মাইনাস √3 আয়োটা, √3 আয়োটা এর জায়গায় আমরা কী লিখছি -2 ওমেগা, এর হোল টু দি পাওয়ার কী আছে 4 আছে। ওকে, তো এনি নাম্বার নেগেটিভ নাম্বার হোল টু দি পাওয়ার যদি ইভেন থাকে কী হয়ে যায় পজিটিভ হয়ে যায়, তার মানে এটা কী হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 4 মানে 8। ওকে, আর এটাও কী আসবে 2 টু দি পাওয়ার 4 আর ওমেগা টু দি পাওয়ার 4 আসবে। তো 2 টু দি পাওয়ার 4টা যদি কমন নিয়ে নাও তার মানে কত থাকছে 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হয় 16, তার মানে এটা কমন নিয়ে নিলে কী থাকছে ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 থাকছে। এবার ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8টাকে কী লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত হয়, যেহেতু 3 এর মাল্টিপল ওমেগা টু দি পাওয়ার 3n যদি কত হয় অলওয়েজ 1 হয়, মানে ওমেগা টু দি পাওয়ার 3 কত হবে 1 দেবে, ওমেগা টু দি পাওয়ার 6 কত দেবে 1 দেবে, তো এটা 1, তার মানে এটাকে কী লেখা যায় ওমেগা স্কোয়ার লেখা যায়। সিমিলারলি ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা কী লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওকে, ওমেগা কিউব কত দেয় 1 দেয়, তার মানে এটা ওমেগার ব্যাক করবে। তো এখান থেকে দেখো 16, তো ওমেগা টু দি পাওয়ার 8টাকে কী লেখা যায় দেখো ওমেগা স্কোয়ার লেখা যায়, আর ওমেগা টু দি পাওয়ার 4টাকে কী লেখা যায় ওমেগা। তো আমরা আবার একটা দেখো রিলেশন জানি কিউব রুট অফ ইউনিটি 1 প্লাস ওমেগা স্কোয়ার কত দেয় আমার 0, তো এখান থেকে 1 হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত দেবে -1, তার মানে 16 এই পার্টটার জায়গায় আমরা কত লিখতে পারি -1, তো প্রোডাক্ট করলে কত পাবো -16। তো -16 দেখো কোন অপশানে আছে অপশান এ, তাহলে অপশান এটা আমার হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ওকে চলো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কী বলছে, নেক্সট প্রবলেম বলেছে ইফ এটা হোল টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু এটা, যেখানে এক্স ওয়াই হচ্ছে কি আমার রিয়াল অ্যান্ড দেন অর্ডার পেয়ার অফ এক্স অ্যান্ড ওয়াই, মানে এক্স ওয়াই এর হচ্ছে অর্ডার পেয়ার হচ্ছে কত হবে, মানে এক্সের ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে। ওকে, তো এই পার্টটাকে একটু আমি সিম্পলিফাই করছি। ঠিক আছে, 3/2 প্লাস আয়োটা কী আছে √3/2, তো আমি এখানটাকে একটু অ্যারেঞ্জ করে লিখছি, মানে ইমাজিনারি পার্টটাকে আগে লিখলাম প্লাস ওকে মাইনাস লিখলাম, এখানে আয়োটা স্কোয়ার লিখলাম
3/2, কারণ আয়োটা স্কোয়ার কী হবে -1, তো মাইনাস মাইনাসে কী করে দেবে প্লাস করে দেবে। এবার আমি কি করছি, আয়োটা √3টাকে আমি কমন নিচ্ছি। ওকে, আয়োটা যদি √3টাকে হচ্ছে কমন নিই, তার মানে দেখো এখানে কি থাকছে 1 থাকছে, তো 1/2। ওকে, আর এখান থেকে মাইনাস কি থাকছে √3, 3টাকে কী লেখা যায় √3 × √3 লেখা যায়। ওকে, তো এখানে একটা √3 পড়ে থাকবে, তো √3/2 পড়ে থাকছে। ওকে, তো এই পার্টটাকে দেখো আয়োটা √3 আর এটাকে যদি এলসিএম করে দিই, তার মানে দেখো একটা আয়োটা পড়ে থাকবে। ওকে, তো 1 - i√3/2 থাকছে। একটু আগেই দেখো 1 - i√3/2 কোথা থেকে এসছে, ওমেগা মনে আছে ভ্যালুটা, ওমেগা কি হয় -1 + i√3/2। তো এখান থেকে 2 ওমেগা কত আসছে -1 + i√3, এবার -1 দিয়ে যদি বোথ সাইডে প্রোডাক্ট করে দিই, তো মাইনাস ওমেগা ইকুয়ালস টু কি আসবে 1 - i√3। তো এই পার্টটার জায়গায় আমরা আর 2টাকে যদি হচ্ছে তলায় নিয়ে চলে যাই, তার মানে মাইনাস ওমেগা কী আসছে আমার 1 - i√3/2। তাহলে এই ভ্যালুটার জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস ওমেগা লিখতে পারি। তো আয়োটা √3 ইন্টু এটা কী থাকছে -ওমেগা। ওকে, ঠিক আছে, তার মানে এটা আলটিমেটলি কী পাচ্ছি মাইনাস আয়োটা ইন্টু ওমেগা ইন্টু √3। এর দেখো হোল টু দি পাওয়ার কত দিয়েছে 50 দিয়েছে, তাই তো, তার মানে মাইনাস আয়োটা ওমেগা √3 এর হোল টু দি পাওয়ার 50। তো এটা কি আছে নেগেটিভ টার্ম, এর হোল টু দি পাওয়ার ইভেন যদি থাকে তাহলে কি হয় এটা পজিটিভ টার্ম দেয়। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে পাচ্ছি এটা কি দেবে আয়োটা টু দি পাওয়ার 50 দেবে, পজিটিভ দেবে, ইন্টু ওমেগা টু দি পাওয়ার 50 দেবে, আর হচ্ছে √3 এর হোল টু দি পাওয়ার কত দেবে 50। ওকে, তো আয়োটা টু দি পাওয়ার 50 এটাকে যদি আমরা হচ্ছে লিখি, তো এটাকে লেখা যায় 48 + 2 লেখা যায়। তো 48 মানে আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু কত 12। ওকে, ইন্টু আয়োটা স্কোয়ার। এবার ওমেগা টু দি পাওয়ার 50, এখানে 3 এর প্রোডাক্টে কাছাকাছি হচ্ছে কত আছে আমার 48 অবধি আছে, তাই তো, তার মানে ওই ওমেগাটাকে হচ্ছে দেখো কী লেখা যায় ওমেগা টু দি পাওয়ার কিউব এর হোল টু দি পাওয়ার 48 মানে 16, ঠিক আছে, ইন্টু ওমেগা স্কোয়ার। আর এইটা √3 হোল টু দি পাওয়ার 50, তার মানে এটা কত হয়ে যাবে 3 হোল টু দি পাওয়ার 25 হয়ে যাবে। ওকে, তো এই পার্টটা কত দিচ্ছে আমার 1 টু দি পাওয়ার 12 আছে, তো 1 দেবে, তার মানে আই স্কোয়ার মানে কত হয় -1। এই পার্টটা ওমেগা কিউব কত হয় 1 টু দি পাওয়ার 16 কত দেবে 1 দেবে, ও আর কী রইল ওমেগা স্কোয়ার রইল। ওকে, আর এটা কত রইল 3 টু দি পাওয়ার 25 রইল। ওকে, এটা কার সাথে ইকুয়াল বলে দিয়েছে দেখো, এটা বলে দিয়েছে 3 টু দি পাওয়ার 25 ইন্টু x + iy এর সাথে ইকুয়াল বলে দিয়েছে। ওকে, তো এখান থেকে দেখো 3 টু দি পাওয়ার 25 3 টু দি পাওয়ার 25 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে আমরা বসিয়ে দিই। দেখো, তো ওমেগা স্কোয়ারের হচ্ছে ভ্যালু কত -1 - i√3/2। তো মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে যদি করি, তো মাইনাস ওমেগা স্কোয়ার -1 দিয়ে প্রোডাক্ট করলে এটা কী হবে 1 + i√3/2 হয়ে যাবে। ওকে, এই ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি। তো মাইনাস ওমেগা স্কোয়ারের জায়গায় ওই ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলে কি লেখা যাবে 1/2 + i√3/2। ওকে, ইকুয়ালস টু এদিকে কী আছে x + iy। তার মানে দেখো সেম আবার ব্যাপার আসছে, দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল কখন হবে যখন রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল হবে, ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট ইকুয়াল হবে। তার মানে দেখো রিয়েল পার্ট কত x, আর এদিকে রিয়েল পার্ট কী আছে 1/2, তার মানে x এর ভ্যালু কত হচ্ছে 1/2 দেখো এখানে আছে, আর হচ্ছে y এর ভ্যালু দেখো √3/2 আছে। তো হচ্ছে আমাদের ডি অপশান কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। ওকে, নেক্সট প্রবলেম এটা বেসিক্যালি আগের প্র্যাকটিস সেটে আমি একটা কোশ্চেন মিস চলে গেছিলো, ঠিক আছে, ওটা এখানে করে দিচ্ছি। তো দেখো এখানে কি বলেছে অ্যাম্পলিটিউড অফ জেড কার মধ্যে লাই করছে 0 থেকে π এর মধ্যে লাই করছে, দেন এই ভ্যালুটা আমার ক্যালকুলেট করতে হবে অ্যাম্পলিটিউড অফ জেড মাইনাস অ্যাম্পলিটিউড অফ -z, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখবে। তো এটা আমরা হচ্ছে আর্গন প্লেন হচ্ছে ড্র করলাম বেসিক্যালি, ঠিক আছে, আর্গন প্লেনে এটা হচ্ছে কি থাকে রিয়েল অ্যাক্সিস থাকে, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল হচ্ছে অ্যাক্সিস, আর এই এটা কি থাকে আমার হচ্ছে ইমাজিনারি হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। এবার অ্যাম্পলিটিউড অফ জেড
ওকে, অ্যাম্পলিটিউড অফ জেড কার কার মধ্যে লাই করছে, 0 থেকে পাই এর মধ্যে। তো জেড হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার, তো এটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে নিচ্ছি, আয়োটা ওয়াই, ঠিক আছে। তো এটাকে লোকেট করছি এখানে, তো এক্স প্লাস আয়োটা ওয়াই সাপোজ হচ্ছে ধরে নিলাম এখানে আছে জেডটা। ওকে, তো এখানে হচ্ছে মাইনাস জেড করতে হবে, মাইনাস জেড মানে -1 দিয়ে প্রোডাক্ট করছি, তো মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। ওকে, তার মানে এই পয়েন্টটা লোকেট করতে গিয়ে আমার হচ্ছে কী করতে হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিক্যালি অরিজিন ও, হ্যাঁ 0 0। তো এখান থেকে আমার এক্স কোঅর্ডিনেট যেতে হয়েছে, পজিটিভের রিয়েল অ্যাক্সিসে এক্স গেছি, আর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিসে কত গেছি, ওয়াই, আপওয়ার্ডে গেছি। তো মাইনাস জেড পয়েন্টটা লোকেট করতে গেলে দেখো মাইনাস এক্স যেতে হবে, মানে নেগেটিভ রিয়েলে, মানে এখানে এলাম মাইনাস এক্স, দেন হচ্ছে মাইনাস ওয়াই মানে ইমাজিনারিতে আমার নেগেটিভে যেতে হবে, তার মানে ডাউনওয়ার্ড। তার মানে এই যে পয়েন্টটা পাবো এটা এইখান করে লাই করবে মাইনাস জেড, ঠিক আছে। তো মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই হবে, ঠিক আছে। তো দেখো বেসিক্যালি এইটা জেড আর হচ্ছে মাইনাস জেডটা কী হয়, অরিজিনের রেসপেক্টে হচ্ছে, মানে অরিজিনের রেসপেক্টে এটা কী হয়, মিরর ইমেজ হয়। ওকে, তো এই অ্যাঙ্গেলটা আমায় কত বলে দিয়েছে, অ্যাম্পলিটিউড অফ জেড, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কী ডিনোট করবে, আমার অ্যাম্পলিটিউড অফ জেডকে ডিনোট করবে। ওকে, তাহলে এবার আমায় বলেছে অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেড, অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেডটা হচ্ছে কোনটা হবে, অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেডটা হচ্ছে আমরা কোনটা পাবো, এইটা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে এটা হচ্ছে কত হবে আমার অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেড। ওকে, কারণ আমায় দেখো কি বলেছে, 0 থেকে পাই এর মধ্যে, মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আমার কি আছে, অ্যাম্পলিটিউড অফ জেড আছে। তো অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেডও কী হবে, 0 থেকে পাই এর মধ্যেই লাই করবে। ওকে, তার জন্য আমরা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিক থেকে যেতাম, তাহলে দেখো ওটা এখান থেকে এখানে এলাম, পাই মানে 180 চলে এলো, 180 প্লাস সামথিং আসছে, কিন্তু এখানে কি বলে দিয়েছে, 0 থেকে পাই এর মধ্যেই লাই করতে হবে, 180-র মধ্যেই লাই করতে হবে। তো আমরা কি গেলাম, ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে গেলাম। ওকে, এবার একটু ভালো করে ফিগারটাকে একটু খেয়াল করো, দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী হচ্ছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই তো। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে এদের ভ্যালু সেম, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাম্পলিটিউড অফ জেডের ইকুয়াল হবে। ওকে, তো এবার দেখো তার মানে অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেডটাকে আমরা দেখো কিছু লিখতে পারি এইভাবে, অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেড। ওকে, এটাকে লিখছি মানে এখান থেকে এটা মেজার করছি, তো আমরা এখান থেকে এটুকুন মেজার করতে হবে। তো আমরা কি করি, এখান থেকে এতটা মেজার করি, কেন, কারণ এইটা নুন আছে, এখান থেকে এতটা কত হবে, স্ট্রেট অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে পাই হবে। কিন্তু যেহেতু দেখো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ না গিয়ে আমরা ক্লকওয়াইজ গেছি, তো এটা কী হবে, নেগেটিভ। ওকে, নেগেটিভ হলো। তো আবার এখান থেকে এখানে ব্যাক করতে হলে কী করতে হবে, এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করে দিই, তো কী আছে, এটা অ্যাম্পলিটিউড অফ জেডের ইকুয়াল এই অ্যাঙ্গেলটা। ওকে, তো এখান থেকে দেখো আমার কী ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে, অ্যাম্পলিটিউড অফ জেড মাইনাস এটা, তার মানে এই পার্টটাকে এই রাইট সাইডে নিয়ে যাচ্ছি, আর এই মাইনাস পাইটাকে আমি কী করছি, লেফট সাইডে হচ্ছে নিয়ে আসছি। ওকে, তো দেখো কী আসছে, অ্যাম্পলিটিউড অফ জেড মাইনাস অ্যাম্পলিটিউড অফ মাইনাস জেড। ওকে, এটা আমার কী আসছে, পাইয়ের ইকুয়াল আসছে। ওকে, তো পাই কোথায় আছে, অপশন সি কারেক্ট, হ্যাঁ অপশান হচ্ছে সি কারেক্ট। ওকে, এবার হচ্ছে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেমটাও আগের দিনে আমি একটা ভুল করে দিয়েছিলাম এই প্রবলেমটার জন্য। এই প্রবলেমটা দেখবে হচ্ছে আগের দিনের ভিডিওটা হচ্ছে করা আছে, তো আমি বলেছিলাম জেনারেল যে কোনো কিউব রুট অফ হচ্ছে পি, এর হচ্ছে 3টে রুট বেরোবে, কী বেরোবে, জেনারেল ওয়েতে লিখেছিলাম p⁻1/3 আর একটা p⁻1/3 ওমেগা, ঠিক আছে, আর একটা কী হবে p⁻1/3 ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এটা সলভ করে এই পার্টটাকে সিম্পলিফাই করে এটাকে আলফা ধরেছিলাম, এটাকে বিটা, এটাকে কী ধরেছিলাম গামা, ঠিক আছে। তো এটাকে এইখানে পুট করে সিম্পলিফাই করে দেখবে আমরা ফাইনাল পেয়েছিলাম কি ওমেগা স্কোয়ার পেয়েছিলাম। ওকে, ওমেগা হচ্ছে স্কোয়ারের হচ্ছে ভ্যালু আমরা কী ধরেছি একটু আগে, ওমেগা স্কোয়ার হচ্ছে হয় -1 -i√3/2। ওকে, তো এখানে দেখো কোন অপশানটা হচ্ছে ঠিক হবে, -1/2 হবে আর -i√3/2। তো দেখো হচ্ছে অপশান এ ঠিক হবে, আমি ওটা ভুল করে সি মেরে দিয়েছিলাম, ঠিক আছে। তো এটা করিয়ে দিলাম, তো এত অবধি রইলো, ভালো করে পড়াশোনা করো। আর সামনেই হচ্ছে
তোমাদের ফোর্থ সেম হচ্ছে স্টার্ট হলো, ঠিক আছে। এখন ফ্রি টাইম আছে, যতটা পারবে হচ্ছে পড়ে নাও, সিলেবাসটাকে এগিয়ে নাও। ওকে, বেস্ট অফ লাক, টাটা।